উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আর বলেন, নির্বাচনের আগে ফিরতে মরিয়া পলাতক শক্তি, পরাজিত ফ্যাসিস্ট শক্তির যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। আর ভোটে বাধা দিলে শৃঙ্খলার সাথে প্রতিহতের আহ্বান জানান তিনি। ওসমান হাদির উপর হামলার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ও বিশ্বজুড়ে শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস দেশকে উন্নত ও সুশাসন দিতে তার সরকারের সংস্কার কর্মসূচির বাস্তবতা তুলে ধরেন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে বক্তব্যে উঠে আসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার বিষয়টি। জানান, এই হামলায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বলেন, রক্তপাত আর ভয় দেখিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর এদেশে ফিরে আসতে পারবে না। সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। পলাতক শেখ হাসিনা আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসছে নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ। আরও জানান, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচনের বাস্তবায়ন চাই অন্তর্বর্তী সরকার। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর। দেশের সবচেয়ে শীর্ষ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, দেশে বা বিদেশে উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়ন গণতান্ত্রিক উত্তরণের পথে নবযাত্রা সূচিত হয়েছে। তা এগিয়ে নেওয়া সবার দায়িত্ব বলেও জানান প্রধান উপদেষ্টা। জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।